আমি আজ 5-7 বছরের গেলে বলছি যে দুর্গা পূজায় ভালো একটা শাড়ি নিব, তো আমার তো জুটলই নেই, সম্পূর্ণ ছানালারও জুটছে নাই। কি দরকার ঠেকা পুলিশের চাকরি করা? হ্যাঁ 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 এক জাল জুতা কিনতেও পয়সাই কুলি আছে নাই, সেলাই করছো তবে পরিয়ে যাচ্ছে। যারা গুজরাট যাচ্ছে তাদের বহুলা বহুত ছমছমাই ঘুরিয়ে বলছে, আর আমাদের চাকরি করেও কিছুই জুটছে নাই। হাই দেখ, কান গোড়াটায় ফেচার 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 করিস না, বুঝলি? নাহলে কান পাশাটা এমন দিও না, তো দুর্গা পূজাটা পার করে নিব আমি। আমি নাই যাবো, তুই যা। কেন যাবি না? তাহলে বলছি আমি যাবো না, তুই জানো। মাই পিটবি? পিটবে তো পিটবে, আমাকে পিটবে, তোকে না পিটবে। তুই এখানে ঘর যা। তুই কেন গাছিস সেইটা বল। তুই সকালে তুই এখন খাসনি, ঘরে যাচ্ছিস না, গায়ে উঠছে কত। কেন ঘর যাচ্ছিস না তুই, কেন বুঝবিস? বলবি তো না বুঝবো। শুন, আমাকে দুর্গা পূজা জামা প্যান্ট কিনে দেয়নি, তার জন্য আমি আইন করে আছি। আইন করলে পাবি, পয়সা রাখলে তবে না পাবিস। তুই দেখ না, আমি আইন করে আদায় করছি না। আমাকে প্যান্ট জামাটা দিতে হবে, কে নিব তারপরে ছাড়বো। আমাকেও প্যান্ট জামা দিবি? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তুই আমার সাথে খেল। হাই দেখ, এই খেল পাতলে তুই খেল। হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা, একলাক যে সকাল রাগায় আছে যে বটে, ছোটটাকে যে ডাকতে পাঠালি উহো ভুলিয়ে রইল, উহো আর আলিও নাই। আমি ভাবিয়েছিলি ওরা খাওয়ান দাওয়ায় আর ছাগলটা নিয়ে যাব, তো ওরাও ভোকে মরিয়ে যাবে। নাই না, দেখি ছাগলটা ভোকে মরুক আর যা এক ছানালাকে বাগিয়ে নিয়ে আসি। আহা, তোদের খেলায় কাজ, খাওয়া দাওয়া নাই? হ্যাঁ ছোটু, তোকে যা ডাকতে পাঠালি আর তুই যে তাই খেলছিস। আমি তো বললি নাই গেলে কি করবো? ও নাই গেলে তো তোকে হলো তো যাবার পড়বে। আমার দোকান দাদার সাথে খেলতে লাগিয়ে যাবে। এই এদিকে আয়, আয়, শুন শুন শুন, সকালে কি ব্যাপার, খেলতে যে লাগিয়ে গেছিস? চ খাওয়া দাওয়া করে নিবি তো। না না না, বলে দিয়েছি প্যান্ট জামা না দিলে ঘর যাবো না। না খাওয়া দাওয়া করে সারাদিন খেললেই কি প্যান্ট জামা পাবিস? পাই আর না পাই, আমি ঘর যাবো না। চ চ চ, তোর না তোর বাবাই তো গাল দিছে না। অত সকালে আমি জানি না, আমি ঘর যাবো না। প্যান্ট জামা আনিয়ে দিবি, সে তবে ঘর যাবো। পাঠাছি তাহলে তোর বাবাকে একটা ডাং দিয়ে তখন পিটবি, সে তখন যাবি না নয় বুঝবি। পাঠাবি, যেমন ভাবে আমি ডেট দেখেছি, আমার কিছুই করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, নাই পারবি, খেলতে থাক। তবে যাচ্ছি তোর বাপকে পাঠান নিতে তাইলে। হ্যাঁ যা। আমি ঠিক জানি, যেদিন চাঁড়া যাবো বলবো সেদিন ইটা না উঠা ইটা না উঠা করে যে কোনো করে দেরি হবে কেই, গালি খাতে যাবো অফিসারের কাছে। আর বিপদ রাখার জায়গা নাই এমনিতে। কোথায় টপি হয়েছে, চাঁড় করবো বললেই চাঁড় হয়নি। টপি যাতে কাল আর অফিসার আমাকে হুকিয়েছিল এমনিতে, আর আজ আরো যদি দেরি হইতো আর কি হবে। কোন দিকে আর জুতোয়ালা, ও জুতোয়ালা বা এখানে আছে।
ও বাপ, ই তো জুতো একবারেই ভলুগ্রাম, ইধারও ফাট। আচ্ছা, বিপদের বাপ, শোলটা গোটায় উড়ে গেছি। ই খেলাইলে কি করে পুড়ে যাবো রে বাপ। আর জুতোটার কি দোষ, ই তো সেই এক জোড় জুতো আর 10 বছর পরছি, আর তো নতুন কেনার ক্ষমতা নাই, তো এটা তো ভাঙবে কি। তো এই অবস্থায় গেলে তো হচট খাইয়েই পড়ি মরবো। কি যে করি, না একটু টিপিয়ে এলি তারপরে যাব। সুই সুতো লানিটুকু না, এই যেন আমি বলছি না, যেদিন চাঁড় করবি, যেদিন চাঁড় করবি সেদিন কোনো করলে চাঁড় হবে না, সেদিন ঠিক দেরি, যে কোনো করে দেরি হবে কে, তো হবে কে। বুঝলে? না বিপদ রাখার জায়গা নেই, দেরি হচ্ছে। আজও অফিসার এইদিকে কোন দিকে যে টিপি, আরো এইদিকে ভিতরে আয় বাবা। হুম হুম, ই ছেলে ওরা কি করে ফুক করে 10 মিনিটে যারা টিপে টিপে দেয়, এমন লোকের হলে চাঁড়ে হচ্ছেই না। এই হাতটায় ঢুকতে হলো তখন ঠিকই পাচ্ছে, আর জুতাটায় ঢুকতে আর ঢুকছে। এ, এ, হুম, টিপতে আমার মনে হয় আজ না জানি ঘন্টা 4 এখানে দেরি হয়। তো আর করারও কিছু নেই, না টিপলেও আর হচ্ছে না। একটু লাজ লজ্জা বলে একটু কোনো জিনিসই নাই কি? জুতো সেলাই করছো? তো লে, এখন তো ডিউটি যাব, তো এখন দেখছি জুতাটা ছিঁড়ে গেছে ভাল, তাও গোটায় সেলাই করতে পারিনি, কতক্ষণ সময় লেগে। তো এরকম করে যদি যায় তো দেখ, এই ধারটাই ফেস নাই খাবো। তো বলি একটু তাহলে টিপিয়ে নিয়ে আর কি করবো, এখন নতুন কিনতে যখন নাই পাচ্ছি, তো তাহলে বাধ্য এখন টিপে তো নেই পড়ছি, এখন কি করবো, তুই তো টিপাও দিবি না এইটুকু। তো তোদের লাজ লজ্জা নাই বলে কি আমারও লাজ লজ্জা নাই? ও, তুই একটু টিপে দিলে তোর মানে ছোট হয়ে যাবে নাকি? অত সকল না, যেটা বলছি সেটা মন দিয়ে শুনো। এই পূজা আসিল, সে যেন ফেচার 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 লাগাবো বলছি, এখন অসুবিধায় পড়িয়ে আছে, দেখ জুতা কিনতে একজন পারলি না, এত বড় দুর্গা পূজাটাই, এইটাই আমাকে গোটা দুর্গা পূজা ডিউটি করতে হবে। আর তুই এইটা কোনটা কোনটা বলবি বল? থানালে কি কীর্তি করেছে জানিস? ছানা গেলে আর কি কীর্তি করবি, ছানা গেলে কি কীর্তি করবে? প্যান জামার আইন করেছে। কি প্যান জামার? প্যান জামার আইন? হ্যাঁ। দেখ বাবু, তোরা সবাই মিলে আমাকে জ্বালাইছি না, আমার অবস্থাটা দেখ, একজন জুতা কিনতে পারলি না, এত বড় দুর্গা পূজাটা, এই যে আমাকে এখন দরকার হলো বাইরে ডিউটি করতে যেতে হবে। আর তোরা যদি সবাই আমাকে একটার পর একটা একটার পর একটা মানে বুদ্ধি লাগাস, তো আমি কতক্ষণ থাকবো টেকিয়ে এরকম? না তুই বুঝিস না নাই বুঝিস? আমি তো সবাই বুঝছি, ছানালাই কেন বুঝছে? তো দেখ, থানা গেলে যদি নাই বুঝছে তো আমি কি করবো তুই বল দেখি? পয়সা কুলিয়াবে তো কেন? কি করে নাই কুলিয়াবে? কি করি আমি, কি পয়সা জলে ঢুকান দিচ্ছি? সংসারটাই লাগাচ্ছি না। চাকরি করছো না? হ্যাঁ, চাকরি হ্যাঁ করছো হ্যাঁ না? হ্যাঁ, হ্যাঁ, চাকরি করছি ওইটাই যা। তো ইয়াতে কুড়াই গুছাই চালাচ্ছি না, কোনো অচল হয়েছে। যেমন তেমন আমি মানে প্রত্যেক পরবে যেমন পাচ্ছি দামি কম দামি করে তো আমি দিচ্ছি না, নাই দিচ্ছি। যা পারে করে ছানালাকে বুঝাবে, যাও বাড়ির ছানালা ঘর আসছেই নাই। কি বলছে? বলছে প্যান জামা না দিলে নাই যাবো। ওইরকম বলছে, মানে বাড়িয়ে খেলছে নাকি? বাড়িয়ে গেছে। তো তুই একটু বুঝা সুঝা আনতে নাই পারলিস? আমি কি বুঝাবো, বুঝালি নাই শুনলো আমার কথায়। নাই শুনলে? না। তাহলে আর আমার কথাটা শুনিবে? বাপ বটে না, তোরা একবার যাইয়ে দেখো। আমি গেলে হবে, কইয়াই দেখ আমার দেরি হয়ে গেল, কাল আমি কই করে একটা অফিসারের দুর্মুখা গাল দিল। হ্যাঁ, আর আজও যদি এখন পূজার সিজনের ডিউটি বটে না, হ্যাঁ, আমি যাতে নাই করি, তুই যে কোনো করে বুঝা। আমি আজ 5-7 বছরের গেলে বলছি যে দুর্গা পূজায় ভালো একটা শাড়ি নিব,
তো আমার তো জুটলই নেই, সম্পূর্ণ ছানালারও জুটছে নাই। কি দরকার ঠেকা পুলিশের চাকরি করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠেঠা পুলিশেরই তো চাকরি করছে, ঠিক আছে। তো নাই কুলিয়া তো পারলে দেখ, ওটা এখন বললে বললে হবে, একটা তুই বুঝতে পারছিস না, নাই পারছিস বুঝতে। আর এই চাকরিটা পাইছি বলে তাও কোন রকম করে টুকু চালাচ্ছি। এখন বেতনটা কম, যদি কব বাড়ে তখন দিব কিনে। এক জাল জুতা কিনতেও পয়সাই কুলি আছে না, সেলাই করছো তবে পরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাধ্য হয়ে চাকরি ছাড়িয়ে দেব, নাই করতে হবে। আহা, চাকরিটা ছাড়ি দিয়ে তাহলে তারপর কি করব? গুজরাট যাবে। হ্যাঁ, গুজরাট যাবে। ও গুজরাট গেলে মানে ভালো হবে নাকি? আর কোন বললে তো তেজে দাঁড়াবার। আমি বলছি এখন চাকরি আমি ছোট হোক বড় হোক, ডিউটিটা তো আমাকে করতে হবে। হ্যাঁ, আর তুই কান করাটা যদি যাবার সময় ফেচার ফেচার করিস তো ভালো লাগবে? এমনিতে আমার নেজে হাল হয়ে গেছে। আমার চাকরি ঢের দেখেছে, সংসারটা যদি না চলে তোমার চাকরি না করা ঢের ভালো। ঢের ভালো। হ্যাঁ নাইতি? হ্যাঁ, ছাড়িব তাইলে নাকি? হ্যাঁ, হ্যাঁ, গুজরাট যাবে কাটছি। গুজরাট। হ্যাঁ, যারা গুজরাট যাচ্ছে তাদের বহুলা বহুত সময় ঘুরিয়ে বুঝছে, আর আমাদের চাকরি করেও কিছুই জুটছে নাই। হাই দেখ, কান গোড়াটায় ফেচার 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 করিস না, বুঝলিস? নাহলে কান পাশাটা এমন দিয়ে না তো দুর্গা পূজাটা পার করে নিবো আমি। তাই হইল, তাইলে গুজরাট দিকে যাব। গুজরাট যাওয়া চাকরি করা সেটা আমি জানি না। কি বছর আমার ভালো শাড়ি চাই, নাই তো ঘরে আগুন জ্বালিয়ে দিব। না, বিপদ তো বাড়িয়েই চলছে দিনকে দিন, বিপদ কমবে কথা? আমারও দরকার নাই বাবা। ঘরের বিটি ছানাই পর্যন্ত যখন মানে টুকড়ি ছুড়া করছে, তো আর এই চাকরিটা করে আর আমি ইহাটা করিব? হ্যাঁ, গুজরাটে যাব। শালা ইহ বেশ বিপদ। ও হো 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 হো, বিপদ রাখার জায়গা নাই। শালা নিজের বহুটাই বলছে ঠেঠা চাকরিটা করার দরকার নেই, অন্য লোকে তো বলতেই পারে। তাহলে আর এই চাকরিটা করে কি করব? এই দুর্গা পুজো আগে আর আমি ডিউটি না যাই, ওই দরকার হলে গুজরাটে যাবো বাপ, তাও হোক কাণ্ড। হ্যাঁ, তা কি করতে বসে আছে? হ্যাঁ তো ডিউটি যাওয়ার সময় হয়নি? হ্যাঁ, ডিউটি যাওয়ার সময় পাই যাই গেছে। কখন যাবি? আর না যাবো কেন? আর যাই কি করবো বল? তা কি করবি তাহলে? গুজরাট যাবো, গুজরাট। গুজরাট যায় চলবে? হ্যাঁ, গুজরাট যায় চলবে? না তো তবে এমনিতেই চলছে। এই তো দেখ চলা ভাল লে, এক জোড় জুতা কিনেছিলি 10 বছর চললো, আর কত চলবে? তা লে রে বেটা আরেকদম। তো পয়সাটা দে। দেখ, আগে ভাবতে হবে কেন জিনিসটা? কি জিনিসটা? যে আমার ছিঁড়িয়েছে। ছিঁড়েছে আমার ওটা মাথায় থাকে, আরো 14 টাকা ছাগল আছে, গরু আছে, তাইলে আসিছি। আমি ভাবিছিলি কি জান ঠিকই আছে, আজ দেখছি মানে কি বলবো, একদম তলটা একদম হাঁ পড়েছে। আমি আর ডিউটিও গেলি না, টিপটিয়ে ছিলি আমি তখন। আর কি বলবো, যেটা দিয়ে দিল না আমাকে। তোর কথা শুনলে তোর হবে? হ্যাঁ, তোর কথা শুনলে তোর হবে? তো তাহলে কার কথাটা শুনবো বল? হ্যাঁ, কার কথা? নিজের মতে কাজ কর। তো নিজের মতো তো আমি ওর ইহাটা পূরণ করতেই পারছি না। ওর শখ মানে ছানাপোনা হয়তো যাই রাগাই আছে। বহুও বলছে 1 বছর মানে ভালো শাড়ি দিনে আমি আজ 10 বছর চাকরি করা পাই গেল, তো আর আট লাগিয়ে যাচ্ছে। আর আমার কুলি আসে না, তুই তো দেখতে পাচ্ছি আমি পয়সা জলটাই ঢোকান নিয়ে আসি না, ঘরটা কানছি বন্ধু। সে সকল বাদ দে। হ্যাঁ, ডিউটি যাবার মালিক ডিউটি যা। ডিউটি আর আমি যাবো না, আমি আজ এই গুজরাট আছে, তোরা চালা কি করে চালাবি? গুজরাট যাইলে নাই পারবি। কি নাই পারবো? নাই পারবি। ও আর কোথায় চললে তোর হইয়াছে? কি হয়েছে? মার হারাবি। মার হারাবি তো এমন কোনো মার তো হারাছি না। যখন আমি এত বড় দুর্গা পূজাটাই কব ধর ঘুরাতে লিখতে নাই পারলে, আমার তো ডিউটি করতে যাই। আর লোকের ওই যে দেখিয়েছে না কুলিয়ে গুজরাট খাটা গেলে এসে মোটরসাইকেল চাপাই নিয়ে হাই টাটা পুরুলিয়া সারাই ঘুরাই। ডিউটির লোকের নাই আর টাটা পুরুলিয়া ঘুরা। ও তো পূজায় ডিউটি করতে হবে। সেটা তো তুই বুঝছিস, বিছানাটা কই বুঝছে? তো বিছানাটা ঘুরুক যাক রেখে চলে যাক। তুই আর কিনে দিতে পারছি নাই। তুই যেমন পাচ্ছিস তেমন তো দিচ্ছিস এই না। হ্যাঁ দিচ্ছি তো, তো তবে ওটা শান্তি হচ্ছে নাই। তাহলে ও করে নিবে।
করিয়ে নিবে। তো না যা যার পছন্দ নাই সে করিয়ে নিবে। আমি একটা কথা বলে দিচ্ছি, দেখ বাবু ওই সিভিক করেও যা অবস্থা হয়েছে, ছানা পোনাকেও ভালো দিতে পারছি নাই, বহুকেও দিতে পারছি নাই। তোকে না হলে নাইন দিলেও তুই না হয় কোন রকম করে মানায় বুঝাস, তুই মাই বটিস, উঠি তো আর বুঝছে নাই তো। তাইলে আমি ভাবছি ওই এগুলা থাক, আমি ওই ইহাকেই যাচ্ছি, ওই গুজরাটকেই যাচ্ছি। গুজরাটের কাজ কদিন, হ্যাঁ গুজরাটের কাজ কদিন যদি পারবো করিব, আর তারপরে বুড়া করতে শিখে সব। এটা তুই ধরিয়েছিস, তুই এখন 25-60 বছর। সেটা তো পাবো, তো তুই তো বুদ্ধি, ও কই বুঝছে ওটা। ও ভোগ করুক, ও কিনে নিবে, হ্যাঁ ও রোজগার করুক। হ্যাঁ যার শখ নাই, যার শখ মেটবে দিয়াটাই, সেদিন রোজগার করে করুক, রোজগার করে লেখ, ও রোজগার তুই লিস না। হ্যাঁ ফাটা ব্যাগ রোজগার করতে জাংরাই তো ফাটছে, কি দেখ রোজগার করবে। তাহলে ভোগ করুক, যেমন দিবে তেমন নিয়ে থাকতে হবে। শুন শুন, হ্যাঁ পরের জায়গা ভুঁয়ে ভাত করিস না। তুমি ডিউটি যাবার আছে, ডিউটি চলে যা। হ্যাঁ আর তারপরে তারপরে আর কি, তারপর যাই কি হবে আমার। যা ডিউটি তুই যাবার আছে, ডিউটি যা। হ্যাঁ মায়ের কথায় চললে হবে না। আচ্ছা গুজরাট যাইয়ে 2 দিন যাবি, আর 3 দিনকে এসে ফটফটাবি। হ্যাঁ তো নাহলে আর কি করব। তাহলে ওই যেমন কোন আমাকে কে কোন তোরা কোন দিকে ইটা লিবো উটা লিবো করে আমাকে বিরক্ত করবি না, আমি আগে বলে দিচ্ছি। আমি বুঝাই দিব, যেমন পাবি তেমন করবি আর তেমন খাবি। হ্যাঁ নাহলে সেই আমি প্রত্যেক দিনে কাজ করতে যাব, তখন আসে কান গোড়াটায় ফেচার 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 ফেচার, ছানা একবার করি, বহু একবার করবে, তুই যদি করিস তাহলে এরকম নাই হবার। আমি নাই টেকতে পারবো এরকম। তুই আমার কথাটা শুন, হ্যাঁ দেরি হতে টপ করে পড়ে নিয়ে চলে যা। আর ছিঁড়ে তো তলে পড়ে যাবো। হ্যাঁ, আজ ঝিড়ে দুটো পড়ে যা। আর আমি তারপরে কালে আমি টিপে দিব। কাল টিপে দিবি। হ্যাঁ, আর তারপরে পারি তো কিনে দিব। হ্যাঁ তো ঠিকই আছে, আমাকে তো ভালোই বুঝান দিলিস। তো বুঝাবো না একটা। ওই ঘরে ছানা লাগে, হ্যাঁ, ছানা সবকে গিলাকে আর ওই বিড়ি ছানাটাকে। সবকে হ্যাঁ সবকে হ্যাঁ তো তুই যদি বুঝাতে পারিস তো তাহলে ভালোই বটে। বুঝাবো না একটা। আমার যেমন জুটবে আমি তেমনি দিব। হ্যাঁ আর পয়সাটা তো আমি না তোমরা আমি তোরাকেই দিল না, আমি কোন জলটা ঢুকাই রাখি। হ্যাঁ, তো আমি যেমন পুঁজি তেমনি করবো না। তো ঠিকই আছে। যা জুটবে তাই নিতে হবে। হ্যাঁ সুইটার। দেখ, হ্যাঁ আজ আজ ভাঙা জুতো পরে যাচ্ছি। হ্যাঁ যা হ্যাঁ যা সব করে তাহলে যাচ্ছি। যা, সময় নষ্ট হয়ে যাচ্ছে না। হ্যাঁ কালকে টিপে দিবি। টিপে দিব, কাটিয়ে দিব, সকাল করবো আমি। আর ছানা গিলাকে একটু দেখবি কোন দিকে ইহা করেছে, কোথায় খেলছে নাকি, ঘর আসছে না। আর সব বাজাবো, হ্যাঁ সব বাজাবো আমি। তো ঠিক আছে, আমি চল তাহলে। হ্যাঁ আচ্ছা, আমার থানাটা একটু হামুক লোক 500 টাকার চাকরি জুটাতে লাগছে, আর তুমি বহুর কোথায় গুজরাট যাবো বলছিস? এ বাবা রে, কি খাবি রে তুই? কদিন কত পয়সা আনবি? যাই হোক, যদিন পাবি তদিন এটা কোনো কানি নাই চলবে। কিটাই হোক সঞ্চয় করেই খেতে হবে, বেশি পয়সা লয়। তো এটার মধ্যে কুলিয়াই গুছাই লোককে বুঝাই রিঝাই বুঝাই খেতে হবে বা খাওয়াতে হবে। আরে বিটিছানাটাকে বা কি বলি, কেমন লোকের বহুই পড়ছে, আর তোর জুটছেই নাই, আর তোর সংসার ইহাই হতে নাই। সবারই যে দেখছি নাই লোক কাটা ছিটে সকল পড়ছে, শুধু গোটাই নাই পড়ে। গুজরাট লোকের দেখলে হবে, ওদের 2 দিন চলবে, আর তো 60 বছর চলবে। হ্যাঁ, ওইটা ভালো হবে? চলবে নাই। থানালা কোথায় আছে? থানালা সেরকম হয়তো থানালা বোঝাই, আমি বোঝাই কে কোথায় ঘলটি আছে।